বিভাগ এবং আরেকটা আপনার না এক্সিকিউটিভ থেকে শুরু করবো। আমরা জুডিশিয়ারিটা আমরা আলাদা আলোচনা করেছি। জুডিশিয়ার বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত এবং সংবিধানের মধ্যেও যে বিচার বিভাগের অংশটি আছে সেটা আমরা একসাথে আলোচনা করব। সুবিধা যে সংবিধানের সংস্কার কমিশনের যে বিচার বিভাগ সংক্রান্ত আছে তার সাথে বিচার বিভাগ যে আলাদা সংস্কার কমিশন থেকে যেহেতু আলাদা সংস্কার কমিশন হয়েছে তার সাথে একসাথে আমরা আলোচনা করার জন্য সেটা একটা নির্ধারণ করে রেখেছি। তাহলে পরে একবার সংবিধান কমিশনের সাথে বিচার বিভাগের আলোচনা আর একবার বিচার বিভাগের সংস্কার কমিশন নিয়ে আলোচনা সেটা রিপিটেশন করা লাগবে একসাথে আলোচনা। সেই জন্য সেটা বাকি অংশটা আমরা আগামী রবিবারে শুরু করবো আশা করছি। আর অন্যান্য বিষয়গুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং প্রশাসন এগুলা আজকে আলোচনা হয়নি, সেটা পরবর্তী দিনে হবে। তা আমরা এখন সবকিছু আলোচনা না করে সামারি আকারে আপনাদেরকে বলতে পারবো না বিষয়টা। তবে সংবিধান সংস্কার কমিশনের যে তাতে আমরা সংবিধানের প্রিয়াম্বল, প্রজাতন্ত্র এবং আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস এগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করতে পেরেছি এবং কিছু কিছু বিষয়ে আমরাও আবার আমাদের মতামত সচেতনতার মতামত বলেছি। ওনারাও কিছু কিছু বিষয়ে আমাদের মতামত ব্যক্তিতে পুনরায় সিদ্ধান্ত নিয়ে পরে জানাবেন বলেছেন। তা আমরা কিছু কিছু বিষয় এমন আছে যে এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে বিবেচনা করা উচিত আমাদের দলীয় এখন মোটামুটি আমি স্পেসিফিক কিছু না বলে দুপুরে যেটা বিচার বিভাগ সম্বন্ধে রয়েছে ওই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। সংবিধান সংক্রান্ত বিষয়ে তো আমরা বিশেষ করে 70 অনুচ্ছেদের বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি, ওনারা ওনাদের মতামত দিয়েছেন। ওনারা সেটা কতটুকু গ্রহণ করবেন না করবেন সেটা পরবর্তীতে দেখা যাবে। আমরা আমাদের দিয়েছি যে বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সামাজিক কালচারে এবং প্র্যাকটিসে যদি আমরা 70 অনুচ্ছেদ অর্থবিদ ছাড়া বাকি সর্বক্ষেত্রে রোপণ করি তাহলে সরকারের স্থায়িত্ব থাকবে এবং রাষ্ট্রপতি পারে সেটার অভিজ্ঞতা বাংলাদেশের অতীতের রাজনীতিতে এবং বহু ইতিহাসেও আমরা পাই, অনেক মন্দির পাই। তো সেক্ষেত্রে আমরা বলেছি অর্থবিল, সংবিধান সংশোধন বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা সংসদের বিষয়গুলো বাদে সংসদ সদস্যরা যে কোনো বিষয়ে আলাপ আলোচনা আর প্র্যাকটিসের মাধ্যমে গণতন্ত্র সমৃদ্ধ এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে যেগুলো আমরা এখনো পর্যন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্ত দিকগুলোকে দাঁড়া করাতে পারিনি। ভবিষ্যতে যদি আমরা গণতান্ত্রিক সাংবিধানিক শাসনের ধারাবাহিকতায় যদি সেই পর্যায়ে পৌঁছতে পারি তাহলে 70 অনুচ্ছেদের বিষয়ে আরো অনেক বিষয় তখন আমরা উন্নয়ন করে দিতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পারবে সেটা আমরা মনে করি। এছাড়া অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা বিষয়গুলো বলেছি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে বলেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে ওনাদের যে প্রস্তাব ছিল সকল সংবিধান সংশোধনী গুলো সংশোধনের পরবর্তীতে উভয় পক্ষে পাশ করার পরে তারপরে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য যখন যাবে তখন গণভোট হবে। আমরা বলেছি যে সকল সংবিধানের সংশোধনী গণভোটের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র যে সমস্ত বিষয়ে যে গণভোটের জন্য নির্ধারিত থাকবে, যেমন বর্তমান সংবিধানে আছে যে প্রস্তাবনা আর্টিকেল 8 মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আর্টিকেল 48 এবং 56